দেখুন, 18 জন সাথীকে আমাদের তোলা হয়েছে, যেটা কিনা মানে একদম শান্তিপূর্ণ অবস্থান ছিল। রাত দখলের একটা দাগ ছিল, রাস্তায় আঁকা হচ্ছিল, লেখা হচ্ছিল, গান হচ্ছিল। তার মধ্যে থেকে কাউকে রেয়াজ করেনি। একটি 7 বছরের বাচ্চা, তাকেও মারা হয়, বয়স্ক মানুষদের মারা হয়। 18 জন সাথীকে এখানে আনা হয়। আমরা 2টা পর্যন্ত কোনো খবরই পাই না কি কেস কি তারপর যখন কোর্টেও প্রডিউস করা হয় তখনও পর্যন্ত আমরা জানি না কি এফআইআর দেওয়া হয়েছে, ইভেন এখনো জানি না। শুধু সাংঘাতিক সমস্ত কেস দেওয়া হয়, যেরকম 109 মানে অ্যাটেম্প টু মার্ডার কেস, এই ধরনের কেসেস দেওয়া হয়। এবং এটাকে আমরা পুরোপুরি জাস্ট একটা গণ আন্দোলনের ওপর চরম স্বৈরাচারের আঘাত বলে গণ্য করছি, পুলিশ সন্ত্রাস বলে গণ্য করছি। প্রত্যেককে এখানে আলাদা আলাদা করে আমাদের কিছু মহিলা সাথী, কিছু আলাদা মানে কি, এবং অন্যান্যদেরকে আলাদা আলাদা করে ডেকে তাদের ফোন ট্র্যাক করা হয়, ফোন থেকে ভিডিও ডিলিট করানো হয়। সেই ভিডিও যারা শেয়ার করেছে তাদের সাথে কথা বলে, তাদেরকে ফোন করে থ্রেট দিয়ে ভিডিও ডিলিট করানো হয়। এগুলো চলছে এবং এগুলো চলবে, আর আমরা এর জন্য এই লড়াইটা দিতে প্রস্তুত রয়েছি। হ্যাঁ, আমরা সেই তালবাহানার মধ্যেই রয়েছি। মানে এখনো পর্যন্ত রাজ্য কেন্দ্রে অনেক নাটক, অনেক আঘাত, এবং আমরা সুবিচারের দিক থেকে লক্ষ গুণ এখনো পিছিয়ে। আমাদের দাবি কিছুই পূরণ হচ্ছে না। অতএব এই আন্দোলন, এই জনগোষ্ঠী সেগুলো থামার নয়।